অভিনব কায়দায় একের পর এক গাড়ি চুরি, চুরির পর গাড়ি বিক্রি নেপাল, বিহার, অসমে। এর আগে দক্ষিণবঙ্গে একই কায়দায় গাড়ি চুরি। শেষ পর্যন্ত অভিযুক্ত সোমনাথকে পাকড়াও পুলিশের, গ্রেপ্তার করে শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ। অভিনব কায়দায় একের পর এক গাড়ি চুরি, চুরির পর গাড়ি বিক্রি নেপাল, বিহার, অসমে। এর আগে দক্ষিণবঙ্গে একই কায়দায় গাড়ি চুরি। পার্থপ্রতিম রয়েছেন টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, কিভাবে গাড়িগুলো চুরি হতো এবং পুলিশই বা কিভাবে খবর পেল? দেখো মাসুমা, এই সোমনাথ মুখার্জি যে অভিযুক্ত, তাকে এই 3 তারিখ প্রধাননগর থানার পুলিশ অবশেষে সমরনগর এলাকা থেকে গ্রেফতার করে যখন তাকে জিজ্ঞাসাবাদ করছে, তখন তার একাধিক সাগরেদের নাম উঠে আসে এবং সেই সাগরেদের সন্ধানে গিয়ে পুলিশ কিন্তু একেবারে হতবাক। একদিনের মধ্যে প্রায় 14টি বিলাসবহুল গাড়ি পুলিশ উদ্ধার করেছে এই শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার বিভিন্ন এলাকা থেকে। যদিও ভাই সোমনাথকে গ্রেপ্তারের পর এই খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় জমান প্রধাননগর থানায়। তাদেরও নাকি একই পদ্ধতিতে সোমনাথ তাদের কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছিল এবং সেই গাড়ি পরে কোনো হদিশ পাওয়া যায়নি এবং সোমনাথেরও কোনো পরে হদিশ পাওয়া যায়নি। শুধু অসম থেকেও প্রচুর মানুষ এসেছেন প্রধাননগর থানায় শুধুমাত্র এই অভিযোগ নিয়ে। একই কায়দায় এই সোমনাথ তাদের কাছ থেকে গাড়ি নিয়েছিল ভাড়াতে এবং সেটা আর ফেরত দেয়নি। পরবর্তীতে জানা যাচ্ছে যেটা যে এই সোমনাথ তাদের কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে শিলিগুড়ি, ডুয়ার্স, অসম, বিহার, এমনকি পার্শ্ববর্তী দেশ নেপাল, সেখানেও এই গাড়িগুলো বিক্রি করে দিচ্ছিল। পুলিশ তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যে পুলিশের হেফাজতে 4 জন। আরো কারা এর সঙ্গে জড়িত বা আরো কাদের কাছ থেকে সোমনাথ একই পদ্ধতিতে গাড়ি নিয়েছে তার কিন্তু তল্লাশি চলছে। ধন্যবাদ জানাবো পার্থপ্রতিম। অভিনব কায়দায় একের পর এক গাড়ি চুরি, চুরির পর সেই গাড়ি নাকি নেপাল, বিহার, অসমে পর্যন্ত বিক্রি করা হতো, তেমনটাও অভিযোগ উঠে আসছে। এর আগে দক্ষিণবঙ্গে একই কায়দায় গাড়ি চুরি। শেষ পর্যন্ত অভিযুক্ত সোমনাথকে পাকড়াও পুলিশের।